আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম, যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝে যে তুমি কার দালালি করছো। আমি আর নাম তুমি কার কাছে বিক্রি হয়েছো, এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। তুমি তো কুত্তে बन चुकी हो और कुत्ता दो कंडीशन में भोगता है, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़ कर खड़ा है। लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में। अपनी जान सब থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরা, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশে, প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মোহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি এক মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে। দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাংলাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়। সেই মেয়েটা, আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেবো। আবার বলছি, যদি বলেন কেন, যে নবীকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে। তার মূর্তি আছে, যতগুলো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি আছে, তাদের হেডমাস্টারের মাথার উপরে ছবি কাদের টাঙানো থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা রেখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটা নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সংসার শুরু করেছে 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাব, কোন যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দেব, যা বেরোবে তা। এবং আমি স্যারেন্ডার হব যে আমি ভুল বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষিত সমাজ আমি শুনবে যারা তাকে ধুলাই করছে। এই নাজিয়া ইলাহি খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে, দেখো আমি মুসলমান আছি। আরে यार বাংলা তো बोलना अच्छा से सीख ले भाई। বাংলা জানে না, বলছে আমি বাঙালি মেয়ে। তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি না। তো বাংলা বলাটা আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবে। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করা, আর আমি প্রুফ করে দেব মুসলমান নয়। এটা যদি প্রুফ করতে না পারি, আমি পশ্চিম বাংলায় সমাজের মুখে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দেব প্রুফ সবার সামনে, ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার চ্যানেল থাকবে, তোমরা যটা পারবে চ্যানেলকে ডাকবে, বাই ক্যামেরা চলবে। কলকাতায় যেখানে বলি খালি পুলিশ প্রোডাকশন থাকবে। ইনশাআল্লাহ আমি প্রুফ করে দেব এই নাজিয়া ইলাহি খান মুসলমান নয়। আচ্ছা,
আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে আমি মুসলমান কিনা। কথা বলেন, লাগবে? আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম, ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেন। আচ্ছা, দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলো না? বলো, যারা চোর হয় তারা কোনদিন বলে আমি চোর? তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই, প্রুফ দিতে চাই। এ মুসলমান নয় বলে আরবি লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আমি টাট্টু করাটাই তো হারাম। ইসলামে টাট্টু করা কি হারাম? শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর নিজের হাতে আরবিতে লিখে মানুষকে প্রুফ করেছে আমি মুসলমান আছি। আর আমি বলছি তুই হারামের আওলাদ আছিস, আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি আর মদ পান করে, আবার বলছে এই মৌলভী সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না। তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই, কমেন্ট গুলো পড়ে দেখি। আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম, যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিতে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝে যে তুমি কার দালালি করছো। আমি আর নাম তুমি কার কাছে বিক্রি হয়েছো এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারোর পট্টি বাঁধা নাই, আমি হচ্ছে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহকে ছাড়া কেউ ভয় পায় না। और नज़िया इलाही खान तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है। तो किसी का पाली हुई कुत्ती हो, लेकिन अल्लाह की कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा, अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह। বড় কষ্ট লাগে আমার গলায় কারো পাট্টি পড়ানো, যে আমি কারো পক্ষ নিয়ে বলবো কোন রাজনৈতিক দলের পাট্টি আমার গলায় নেই, আর তোর গলায় কার পাট্টি আছে সব পাই যায়। तुम तो कुत्ते बन चुके हो। और कुत्ता दो कंडीशन में भोगता, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़ कर खड़ा है। लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में, আমাদের জান আল্লাহর কবজা। আজকে মুসলমান আপনি ঈমানের উপরে টিকে যান, হে আমার যুবক কালমার উপরে টিকে যান একনিষ্ঠভাবে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে, টিকে যান। কিন্তু হাইরে মুসলমান, কালকে 6 ডিসেম্বর ছিল, ফেসবুকটা আর টুইটারটা খুলে কতগুলো মুসলিম যুবক টুইট করেছে আমরা বাবরি মসজিদ ভুলবো না, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে, অথচ এরা কেউ নামাজ পড়ে, নিজের মসজিদে নামাজ পড়ে। 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না? ফরজ। আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি, অথচ রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানেন? আরে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো আমিয়ে আছি, এই মাল আছে না দাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটি নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, দ্বিতীয় হচ্ছে
জুম্মার নামাজ, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজ। এরা জীবনে নামাজ পড়ে খালি ঈদ আর বাকরা ঈদের, আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা বলে জীবনে যারা নামাজ পড়ে না তারা। এক জায়গায় ঈদের নামাজ পড়তে গেছে তো 10-20টা লোক নামাজ পাই না, আমার এলাকা ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললাম আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো। আচ্ছা দরুদ শরীফ তুমি জানো, তুমি জানো? একটা মানুষ জানে। আমি বলি তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে তোরা করতে তো হবেই না। তোদের নামাজ পড়াই না পড়া বুঝিস কোনো অসুবিধা নেই। তোরা যা গিয়ে লুঙ্গি তুলে গরুর মাংস দিয়ে সেমনি খাবা, সন্ধ্যে হলে আবার গাঁজা তালাই যাবি, নাহলে মদ তালাই যাবি। নেই এরা মনে করছে এই মন্দিরটা পাগল হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি হয়েছে। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রাসূলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেল্ট লাগাই বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই, এই লোকগুলো পাগল নয় যারা দাঁড়িয়ে রয়েছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পরেছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেন, আপনি জায়গা তৈরি করতে পারেন না। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে, তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারেন যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিমদেরকে জিনাত তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমামকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়ে ইমামতি করে পয়সা নিতে হবে, হাদিসে উঠাই রাখা আছে, কোরআনে উঠাই রাখা আছে। একটা মৌলবি, একটা মুহাদ্দিস গোটা বেলডাঙ্গা থানা নয় মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাদের দেখাতে পারে কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবির জুতোর মালা পরে ঘর যাবো বেলডাঙ্গা। দেখা কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে? যদি বলে যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে নয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবে, খালি পেটে ভাত। আমাদের সমাজের অবস্থা তো ওই জন্য খারাপ হলো। এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতের মুয়াজ্জিন পায়, এরা টাকা দিয়ে রাখবে। গ্রামে চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবার ঘরে তুমি খেয়ে নেবে। ইমাম সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমার পেটটা চলে যাবে আর এদের আজানটা। ইমানদারির সঙ্গে বলবে, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচ্ছে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন,
ভালো করে খোঁজ নেয়। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটা আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান ফেরেশতার গায়ে থাকে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান জান্নাত। খায়রুন সে বলছে আমাকে কি ডাকছিল এত রাতে? সে বলে তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আসানে হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোনো নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয় মধুর জোর আজান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানে দিল করবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি বলবো? আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? গানটা বাজলো গো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জান্নাত খায়রুন, সে রাতের বেলা উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলে? আজান শেষ, সব কিছু শেষ, নামাজ শেষ। আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ না, এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটেনি যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ, যার নামাজ ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়া। আজকে বড়দের হালত ওই জন্য মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালানো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে। আপনি বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটি। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনার দিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারি হোক, আর কেসিয়ারের হোক, আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, একটা মূল্য পাবে। আমি আপনাকে দেখিয়ে দেব, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডে, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নৌসানি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত, বড় বড় হোটেলে খেতে। সে নিয়ে যেত, আমার বন্ধু ছিল, আমার বাসা, তাকে আমি সবক করিয়ে দিতাম, সে আমার কাছে সবকটা করে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে, বাপে গুজরাটে যখন পড়াশোনা করতো, তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাড়ি বিদেশে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হবে, আগে হাফিজে কোরআন হবে। কে বলেছে? কোন মৌলবি বলেছে? তারা বলেছে। কোন বক্তা বলেছে? কোন মুকাদ্দিম বলেছে? আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পারবে না, মাস্টার হতে পারবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। আরে শুনেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন, আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাকের বাসা বাঁধতে পারে। তা না হলে তসলিমা নাসরিন পুরো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার বাবা মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রাসূলের দুশমন হয়ে দাঁড়ালো। এই রাসূল আলী খান এ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আজকে রাসূলের দুশমন কি করে হলো?
এর মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি, এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, রাসূলের আখলাক একে পড়ায়নি। আমরা স্কুলে যেটা করছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে, আপনারা জানেন। স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো, তাতে যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে নেই ইতিহাস স্কুলের ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না, বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে, কাঁচা মাংস খেতে, ল্যান্ড ঘুরে বেড়াতো, গায়ের লোমগুলো বড় বড় ছিল, হঠাৎ করে সব লোমগুলো উঠে গেল, কথা বলতে পারেন। কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপ দাদারা কেউ বাঁদর ছিল, এরা তো তাই দেখেছে, বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। তারপরে যখন মাদ্রাসায় পড়লাম, কোরআন আর হাদিসের চর্চা করলাম, তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে 72 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি নয়। কেন? কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ, সব আদম সন্তান। সূরা নিসা প্রথম আয়াত, আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, আর এরা বলছে বন মানুষ থেকে। এখনো জঙ্গলে বন মানুষ আছে, আছে না? আলিপুর চিড়িয়াখানায় যান, 20 বছর হয়ে গেল, বন মানুষ রাখা আছে, তাকে এখনো মানুষ করতে পারে না, না কথা বলতে জানে না কিছু। কেন? ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করে, এটা কোরআন, আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায়? ওই আমরা সকলে জানি কোরআনের বিপক্ষ কথা শুনলেন। পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, কে বলছে? বিজ্ঞান বলছে পৃথিবী, বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিন। আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, বৈশাখ মাস চৈত্র পেরবে, এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে, তারপরেই আপনার পড়বে বৈশাখ মাস। টিভির চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর, উত্তর পশ্চিম দিকে বাংলাদেশের উপর দিয়ে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়ার উপর দিয়ে 180 কিলোমিটার জোরে হাওয়া বাজে, প্রচুর সব বৃষ্টিপাত হতে পারে। সে দিয়ে মাল ফাঁকা চলে গেল, জেনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। সে যে কালো মেঘ সে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল, বলে এই মালটা কোথায় ছিল, ওটাই আমাদের জানা না। তার নাম কি বললো? আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক। আমার বয়সী যারা আছে, আমার 39-এ পা রেখেছে, আমার বয়সী যারা আছে, আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে, পড়েছে না? পৃথিবীটা কমলা লেবুর মতো। তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এবার ভোট বেশি হলো, কমলা লেবু বাদ গেল, আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছে, চলে এলো গোল ফুটবল। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতো। এদের মেজরিটি যেদিনে বেশি হবে ফুটবল বাদ যাবে, ডিম্বাকৃতিটা চলে আসবে। আবার কিছুদিন পরে কিছু মাল বেরোবে, তারা বলবে মালটা তেরা বেটা, তোদের থিউরিটা আসবে। তা না হলে বলুন পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, আছে না নাই লেখা? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে লেখা আছে? আন্দাজে অনুমান করে বলেছে। আমাকে অনেক কিছু মনে করবে আমি কোরআনের দলিল। এরা বলছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে, আর কোরআন তার উল্টো বলেছে। এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। আল্লাহর এই কিতাব তার প্রথমেই লেখা আছে সূরা বাকারায়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। চলে বলি সুবহানাল্লাহ। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো
অবকাশ নেই, এটা কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। যারাই আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো, তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। সূরা ইয়াসিন। আগে চলুন বলি, মারাত্মক দলিল। যদি বলেন চন্দ্র সূর্য চলছে, এর একটা পুক্তা দলিল দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী উত্তর দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন, হে আমার নবী আপনি উত্তর দেন। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা বলে কিয়ামত কবে হবে? প্রথম উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। কেমন? আপনি বেলডাঙ্গা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে, দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা মাছ, আপনার কি হবে? চোখগুলো দাঁড়াবে না? কোরআন এই শব্দই ব্যবহার করেছে, তাফসীরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার, চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো, মুখোমুখি সংঘর্ষ করা। তারা চলছে একটা রাস্তায় টক্কর খাওয়া। ইয়াকুলুল ইনসান ইয়াওমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা মাফারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মান ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আমার ভাই, সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনলো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যেগুলো দেখছেন সব ভুল, যা দেখছেন সব লাইন টানা, একটা লাইন পৃথিবীতে সোজা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইন। আর নবীকে আমি কোরআন যে সত্য কিতাব, এর একটা পুক্তা দলিল দিচ্ছি। এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, চুটি বই, বর্ণ পরিচয়, কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারে, আমি তাকে ইনশাআল্লাহ 5000 টাকা দেব। বিনা ভুলে, কোনো ভুল যাওয়া চলবে। আকার ওকার থেকে শুরু করে পুলিশ স্টপ থেকে শুরু করে সব যেন থাকে, 1 টাকা নিয়ে দাও। কিন্তু আল্লাহর কৃপায় এই 30 পারা কোরআন একটা হাফিজের কোরআন আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা কোনো ছড়া নিয়েছে, যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে, প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। শুধু কবিরা নয়, সাহিত্যিকরা নয়, কোন মৌলবী, মুহাদ্দিস, মুকাদ্দির, মুফাসসির কোন কিতাব লিখেছে এমন কোন কেউ নাত লিখেছে, গজল লিখেছে, কোন কবি ছড়া লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি, আর জীবনে কোনোদিন বক্তব্য রাখবো। আমি একটা ছড়া শোনাই, যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে। যেমন আমরা করি, আমাদের ছোট ভাই ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকিছে তা তবে মেলে নাহিতেও পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি চলে এলো? হর্ষ। পাল্টালো না পাল্টালো? এই যে লাস্টের অক্ষর শেষ পর্যন্ত এক থাকতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন মৌলবী, মুল্লা, আমি আপনি সেদিনই লেখে শেষ করতে পারবেন না এমন একটা ছড়া তৈরি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি অলংকার বাজায় রেখেছেন? এটাকে অলংকার বলা হয়। আল্লাহ তাআলা এই কোরআনে অলংকার বাজায় রেখেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা,
ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজায় রাখলেন, একই অক্ষর ব্যবহার করেছেন, একটা আয়াতও পাল্টায়নি সূরা শেষ পর্যন্ত। আমার ভাই, এরপরে কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয়, এই আসাদ নূর বলে হারাবে আল্লাহ, সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রোপাগান্ডা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ নিজে বলেছেন এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এই কোরআন বিভিন্ন সাহাবীদের বাড়িতে রাখা ছিল, একত্রিত যিনি করেছেন তার নাম হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআনটাকে এক জায়গায় করেছেন, গচ্ছিত করেছেন, তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর একটা অপবাদ, আরে আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আর হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বত আপনার মধ্যে থাকতে হবে। এই বেগুনবাড়ি শুধু নয়, যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ। এই বেগুনবাড়ি মাদ্রাসায় কেউ আজ পৌঁছালে আমাদের জীবনটা যেন, প্রাণটা যেন হাজির থাকে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা চাইছে কেড়ে নেব, তারা খালি স্বপ্নই দেখছে, তোমরা ঈমানের উপরে টিকে যাও। হ্যাঁ, তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা, যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ঈমানকে হারিয়ে দেয়। স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল, আল্লাহর রাস্তা থেকে যখন সরে গেল, আমার ভাই, সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদগুলো, ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, আজকে গেলে আপনার চোখে পানি পড়বে। স্পেনের বড় বড় মাদ্রাসাগুলো মদের বার, আর মসজিদগুলো সব মদের থেকে তৈরি করে দিয়েছে। কেন? ইস ঘর কো আগ লগি ঘর কি চিরাগ। মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে, আপনারা সচেতন হন, সচেতন হন, ইসলামের প্রতি, নামাজের প্রতি যত্নবান হন, কোরআনের প্রতি যত্নবান হন। কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয়। কোরআনটা খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয়। এই কোরআনের প্রতি শুধু মহব্বত, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দিয়ে? আপনার প্রাণ দিয়ে মহব্বত, আপনার পয়সা দিয়ে মহব্বত, আপনার টাকা দিয়ে মহব্বত, আপনার সম্পদ দিয়ে মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছে, ওমা ইউরিদুল্লাহ ফারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আপনি অবাক হবেন, সাহাবীদের কাছে কাছে যান, সবাই নিয়েছে নবীজির কাছে দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নেই বাড়িতে, নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তোমার দানটা আমার কাছে মকবুল হয়ে গেছে। কিছুই নেই, যুদ্ধের জামাটা দান করেছে। যার বাড়িতে পেঁচেতে যদি খেজুর ছিল, খেজুরটাও দান করেছে। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে। জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা, আপনার আমাদের আওলাদদের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা। এই বেগুনবাড়ি মাদ্রাসা যেন কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকে, সকলে জোরে বলুন আমিন। সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে। 1999 সাল থেকে শুরু হয়েছে, 26 বছরে পা দিয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া দিয়ে যাব এই বেগুনবাড়ি গ্রামবাসীর জন্য। আপনাদের মেহনত, আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুন, আপনাদেরকে কামিয়াবি লাভ করুন। আপনারা জানেন না, বেঈমান কাফেররা প্রতিনিয়ত লেগে আছে,
কিয়ামতের পূর্বে সাবধান হন। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না বেঈমান কাফেরের মেহনত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকীয়া লীগের আপনাকে নিজের ঈমান নিজেকে বাঁচাতে হবে, থানাওয়ালা বাঁচাবে। আপনি সকালবেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান, আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে, আপনাকে আগে মারবে, কেস হবে না। পরকীয়া লিগ্যাল করেছে সরকার, সমকামী লিগ্যাল করে দিয়েছে। রাসূলের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসে। আজকে দেখে নামাজি গাদা, প্রচুর নামাজি, কিন্তু বহু জনের নামাজ হয় নাকি সন্দেহ আছে। কেন? বেঈমান কাফের কাছে মেহনত করে দিয়েছে। আমি কালকে জলসায় বলছিলাম, এক বছর গত বছরে আমি তো আসতে পারিনি, যাই হোক নেটের একটি গোলমাল হয়েছিল। তো আমি মুম্বাই যাচ্ছি, দাঁড়িয়ে আছে কলকাতা এয়ারপোর্টে সকালবেলায় 6:30টায়, আমি বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে, সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া थोड़ा ऊपर करो ना तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে হযরত ये डिजाइन मुसला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করি, এরপর আমার ভাবনা এলো ছেলেটা মুসলিম মেয়ে, এই প্যান্টটা পরে যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যে থাকবে তারা নামাজ হবে, পুজো যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে আলী বাবার মুখা দেখতে হবে, নামাজ শেষ, হারাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা, যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো। আপনি অনুভব করতে পারেন বেঈমানরা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে, আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে ঢুকিয়ে নামাজ পড়তে ঢুকছে। ঠিক বললাম না? প্যান্টটাকে ঢুকিয়ে। আচ্ছা, কোন মৌলবি যদি বলতে পারে শুধুমাত্র নামাজের সময় টাকনুর উপরে রাখতে হবে, বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই, এরকম একটা ফতোয়া কোন মৌলবি দিলে আমি আজকে বলে বক্তব্য রাখবো। অল টাইম নামাজটা, আমাদের নামাজ কেমন হয়েছে? ও দেবকুণ্ডুর ছেলে বেগুন বাড়িতে বিয়ে করতে আসছে, জীবনে হারাম করে নামাজ পড়ে না, কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে, হযরত 2 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছি, এত পরে যা বিয়ে করতে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে ওযু করে, এরপরে জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, হারামখোর গাছপালায় বসে সিগারেট খাচ্ছে আর নামাজ না, বলে কেন? বলে ওটা বিয়ে করার নামাজ। এই হচ্ছে মুসলমানের হাল, যে আমি নামাজ পড়া চক্ক করবো, প্যান্টটা খালি নামাজের সময় দুটো, বাকিটাই হারাম। মেয়েরা হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরবে মহিলা, আমার ভাই, কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি 100টা মেয়ে ঘুরে, আমি 95টা মেয়েকে কিন্তু সবাই মিলে কাপড় পরছে, এখনকার সালোয়ার বড়। ঠিক বলছি? এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ে সুতো বাঁধছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে নজর লাগবে না। তো গলায় দড়ি বাঁধা মরবি না? এমন ডিজাইন দিচ্ছে পায়ে সুতো, কি বুঝলে? আর আমাদের ছেলেরা এত ভালো, কি বুঝলে? হাদিসে আছে শুনেলে, কোন উলঙ্গ নারী, খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে নাও। কি করবে? চোখ ফিরিয়ে নাও। চোখ গেছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ক্যামেরাম্যান কোথায় আছেন? আপনার ক্যামেরা পর্দাটা উঠছে, লাইট চলে গেছে। তো চায়ের দোকানে বসে আছেন কোনো মহিলা, বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ পরে ইস্তেগফার করে মুখ থেকে ফিরিয়ে দিন। কিন্তু আমাদের যুবকদের নিয়ত আলাদা, ও যদি দেখতে পায় তো ওর বন্ধুকে বলবে ওই দিকে তার চোখ সরাবে। তো সেই মেয়েটা একা পাবি নয়, আর দুটো পাবি। অনেক মেয়েরা বলছে মৌলবীরা কি জানে, এটা মডেলের যুগ,
আমরা ছোট পোশাক পরবো। যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দুটা বেল্ট লাগা ছাড়াই সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে। ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকুর উপরে কাপড় পরবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে, তাদের কামিয়াবি আপনার নাকাম। কোরআনের বিরুদ্ধে আপনি গেলে ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ সিনা করাচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 25শে ডিসেম্বর, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 1 জানুয়ারি, কাজ হচ্ছে হারাম কাজ, মদ খাওয়া। আপনি এগুলো থেকে বলছেন এরা তো চেয়েছে আপনি কামিয়াবি। সব থেকে কম বেতন মৌলবীদের, মাদ্রাসার হোক আর মসজিদে, বলতে পারবে এই মৌলবীদের বউরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি ই করে গ্রুপ লোন করে? বড় কষ্ট লাগে। মৌলবীর বেতন 10,000, তার বউকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি। আপনার ইনকাম 40,000, বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করবে। আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ 40,000-এ বরকত দেয়নি, ইমামে 30,000-এ বরকত দিয়েছে। তার কারণ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হাত তুলে বলুন তো, এই কোরআনের সাথে কে কে মহব্বত করবে? হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, আমি বলছি ইমানদারির সঙ্গে এই কোরআন মহব্বত মানে কোরআনটাকে শুধু পড়া নয়, কোরআনটাকে শুধু বাড়িতে রাখা নয়, এই কোরআনের জন্য নিজের মালকে আল্লাহর রাস্তায় খরচ করা। রাসূলের হাদিস আছে যাকিরা, গচ্ছিত সম্পদ, যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে যে নেকি পেয়েছে, তারা শেষ জামানায় অতটাই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।